হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। সো টুডে আমরা আমাদের কিছু প্রিয় লার্নার্সের কমেন্টের ওপর ভিত্তি করে টুডেস টপিকটা আমরা অ্যারেঞ্জ করেছি। তোমরাও আমাদের কমেন্ট করে জানাতে পারো তোমাদের পছন্দের টপিক যদি কিছু থাকে। সো লেটস কন্টিনিউ। টুডেস টপিক আমরা ব্যবহার দেখব কী ধরনের সেন্টেন্সগুলোতে আমরা ইয়েট, ইয়েট টু অ্যান্ড অ্যাজ ইয়েট ব্যবহার করি। আমরা এই আজকের ভিডিওটা আমরা হয়তো 10-12 মিনিট ভিডিওটা দেখব, কিন্তু হাজার হাজার আমরা সেন্টেন্স মেক করতে পারবো এই টপিকটা থেকে। সো লেটস কন্টিনিউ। ফার্স্ট আমরা কিছু সেন্টেন্স রেখেছি, সে খায়নি। মানে আমি বলতে চাইছি একটু আগের কথা বলতে চাইছি, একটু আগে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব। সো প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাভ হ্যাজ দিই এবং হ্যাভ হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম দিই। চলো, সে খায়নি, তাহলে আমরা বলবো হি হ্যাজ নট। হ্যাজ নটটাকে আমরা শর্ট এন্ডে করবো হ্যাজেন্ট। হি হ্যাজেন্ট, আর হ্যাভ হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম হয় ইটেন। হি হ্যাজেন্ট ইটেন, সে খায়নি। তারা আমাকে ডাকেনি, কি হবে তাহলে? দে হ্যাভ নটকে হ্যাভেন্ট, দে হ্যাভেন্ট অর্থাৎ হ্যাভ নট, শর্ট এন্ডে উইল সে হ্যাভেন্ট। ডাকা কল, কলের থার্ড ফর্ম দেব কল্ড, আমাকে মি। নেক্সট, মেয়েটি সত্যি বলেনি, তাহলে দ্য গার্ল হ্যাজ নট অর্থাৎ হ্যাজেন্ট, আর হ্যাভ হ্যাজের পরে থার্ড ফর্ম বলা ইংরেজি টোল্ড, আর সত্যি আমরা বলবো দ্য ট্রুথ। আমরা দেখিনি, উই হ্যাভেন্ট অর্থাৎ হ্যাভ নট, দেখা ইংরেজি কি সিন। ওকে, নেক্সট, শিশুটি ঘুমায়নি, দ্য চাইল্ড হ্যাজ নট কে হ্যাজেন্ট, আর স্লিপের থার্ড ফর্ম স্লেপ্ট, দ্য চাইল্ড হ্যাজেন্ট স্লেপ্ট। তুমি যাওনি, ইউ হ্যাভেন্ট, সরি হ্যাভ এর সঙ্গে এন অ্যাপোস্ট্রফি টি, ইউ হ্যাভ নট, ইউ হ্যাভেন্ট গন, সো ইউ হ্যাভেন্ট গন, তুমি যাওনি। আমরা প্রত্যেকে দেখলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ইউজ করেছি, এবং যেটা নেগেটিভে আছে সো হ্যাভ নট বা হ্যাজ নট, এবং তারপরে প্রত্যেকের ভার্বের থার্ড ফর্ম ইটেন, কল্ড, টোল্ড, সিন, গন অ্যান্ড স্লেপ্ট। ওকে, এবারে আমরা যদি এই ওয়ার্ডটা অ্যাড করি, এখনো, এখনো, সে এখনো খায়নি, এখনো ওয়ার্ডের জন্য আমরা ইউজ করব ইয়েট। ক্লিয়ার? তারা আমাকে এখনো ডাকেনি, তারা আমাকে এখনো ডাকেনি, আমরা ইউজ করব ইয়েট। ক্লিয়ার? নেক্সট, মেয়েটি এখনো সত্যি বলেনি, এখনোর জন্যে আমরা শেষে ট্রুথের পরে ইউজ করব ইয়েট। শিশুটি এখনো ঘুমায়নি, শেষে ইউজ করব ইয়েট। আমরা এখনো দেখিনি, শেষে ইউজ করো ইয়েট। তুমি এখনো যাওনি, তুমি এখনো, কেউ স্কিপ করবে না, আমরা বিভিন্ন টাইপ সেন্টেন্স দেখাবো এই একটা সেন্টেন্সের ওপরে। তুমি এখনো যাওনি, ইউ হ্যাভেন্ট গন ইয়েট। ক্লিয়ার? এই পর্যন্ত তোমরা খাতাতে নোট করে নাও। এবারে দেখো, আমরা এই সেন্টেন্সটা এইভাবে না লিখে আরও একরকমভাবে লিখতে পারি, সেটা হলো ইয়েট টু। আমরা এইভাবে করতে পারি, হি ইজ, তারপরে আমরা ইয়েট টু ব্যবহার করব। যখনই আমি এখানে বক্স করে দিলাম, ইয়েট টু যখন ব্যবহার করব, এখানে নি মানে না, না অর্থাৎ সেন্টেন্সে নট ইউজ হয়, আমরা সেটা আগেই দেখেছি। কিন্তু যখন আমরা ইয়েট টু ব্যবহার করব সেন্টেন্সে, নট আমরা ইউজ করব না। টু ইনফিনিটিভের পরে সবসময় ভার্বের বেস ফর্ম ফার্স্ট ফর্ম হয়, সারা জীবন সব সময় সব জায়গায়। টু যদি ইনফিনিটিভ হয় ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে খাওয়া ইংরেজি কি? এটা খাওয়া আছে, খাওয়া ইংরেজি ইট, ই এ টি, ফুল স্টপ, সেন্টেন্সটা কমপ্লিট।
হি ইজ ইয়েট টু ইট বা হি হ্যাজেন্ট ইটেন ইয়েট, সেম মিনিং। তোমরা দুই ধরনের লিখতে পারো। আরও এক টাইপস হয়, সেটা আমি বলবো। এনিওয়ে, নেক্সট দেখো, তাহলে দে করো প্রথমে। দে, আমরা তাহলে এটা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, আমরা এম, ইজ, আর এগুলো বসাচ্ছি। তাহলে দের পরে আর ব্যবহার করো, এখানে বসিয়েছি হির পরে ইজ, এখানে দের পরে আর, তারপরে ইয়েট টু, ইয়েট টু, তারপরে ডাকা ইংরেজি কল, টুর পরে যেহেতু ভার্বের বেস ফর্ম হয়, কল মি, ফুল স্টপ। দে আর ইয়েট টু কল মি, তারা আমাকে এখনো ডাকেনি। না আছে অথচ নট নেই সেন্টেন্সে, খুব মজার ব্যাপার। আমরা ইয়েট টু ব্যবহার করলে নট ব্যবহার করব না ইন সেন্টেন্স। নেক্সট, দ্য গার্ল। এবার নিজেরাই বুঝতে পারছো আমি কি করতে চাইছি। দ্য গার্ল, একটা মেয়ে আছে, ইজ করো। ইজ ইয়েট টু টেল, টুর পরে দেখো বলা ইংরেজি, আমরা টু টেল ভার্বের বেস ফর্ম রেখেছি, টেল মানে বলা। টু টেল, আমি আর লিখছি না, টু টেল দ্য ট্রুথ। আচ্ছা, আমি লিখি এখানে টু টেল দ্য ট্রুথ, ফুল স্টপ। দ্য গার্ল ইজ ইয়েট টু টেল দ্য ট্রুথ, স্লিপ হবে, অর্থাৎ টুর পরে ইনফিনিটিভের পরে আমরা সবসময় ভার্বের বেস ফর্ম রাখি, স্লিপ। নেক্সট, আমরা এখনো ডাকিয়ে দেখিনি, সি লিখেছি, উই আর ইয়েট টু সি। তাহলে আমরা এই এক ধরনের বাংলাকে দুইভাবে লিখতে পারছি। আরও আমরা দেখাবো। ওয়ে ক্লিয়ার, আশা করি টু টাইপ সেন্টেন্স আমরা ক্লিয়ার হয়েছি। তুমি এখনো বলনি, তুমি এখনো খাওনি, তুমি এখনো যাওনি, তুমি এখনো দেখোনি, তুমি এখনো পড়োনি, তুমি এখনো লেখনি, তুমি এখনো ঘুমাওনি, তুমি এখনো শোওনি। তো আমরা এখনো করনি বলতে টু টাইপ সেন্টেন্স পেলাম। আরও ওয়ান মোর টাইপ সেন্টেন্স আমরা দেখব। দেখো, আমরা আরও এক টাইপ সেন্টেন্স দেখছি। সে এখনো খায়নি মানে কি? তার খাওয়া এখনো বাকি আছে। তার খাওয়া বাকি আছে মানে সে খায়নি। তাহলে আমরা বাকি আছে, যদি এর মিনিং সেম হয়, বাকি আছে মানে কি? খায়নি। তাহলে আমরা বলতে পারি হি হ্যাজ ইয়েট টু ইট, হি হ্যাজ ইয়েট টু ইট। আমরা এখানে অ্যামিজার ব্যবহার করছিলাম, এখানে হ্যাভ হ্যাজও ব্যবহার করতে পারি। তার এখনো খাওয়া বাকি আছে। হি হ্যাজ ইয়েট টু ইট, তার মানে সে এখনো খায়নি। হি ইজ ইয়েট টু ইট বা হি হ্যাজেন্ট ইটেন ইয়েট। নেক্সট, তারা আমাকে এখনো ডাকেনি, অর্থাৎ তারা আমাকে এখনো ডাকেনি মানে কি? আমার এখনো ডাকা বাকি আছে, তারা আমার ডাকেনি এখনো, তাদের ডাকা বাকি আছে আমাকে। দে হ্যাভ ইয়েট টু কল মি। সেন্টেন্স। নেক্সট, কেউ স্কিপ করবে না, আমরা আরও টাইপস দেখব এখানে। মেয়েটি এখনো সত্যি বলেনি মানে মেয়েটির সত্যি বলা বাকি আছে। সো দ্য গার্ল হ্যাজ, গার্ল থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ ইয়েট টু টেল দ্য ট্রুথ, ফুল স্টপ। শিশুটির এখনো ঘুমানো বাকি আছে। দ্য চাইল্ড হ্যাজ, তাহলে আমাদের এখনো দেখা বাকি আছে। উই, তুমি এখনো যাওনি মানে তোমার যাওয়া এখনো বাকি আছে। ইউ হ্যাভ ইয়েট টু গো, ফুল স্টপ। তাহলে আমরা এই রকম সেন্টেন্স আমি যেভাবে বললাম, তোমরা যদি বুঝতে না পারো একটু স্কিপ করে ব্যাকে চলে যাও। আশা করি খুব ইজি হয়েতে আমি বলেছি, বুঝতে পারবে। আর কেমন বুঝতে পারছো অবশ্যই আমাকে একটা ছোট্ট লাইক করতে ভুলো না, আর ছোট্ট কমেন্ট একটা করতে ভুলো না যে কেমন তোমরা বুঝতে পারছো আমার টপিক থেকে, বা কিভাবে আরও বোঝালে, বা নতুন কোনো টপিকের প্রয়োজন হলে অবশ্যই আমাকে নির্দেশ দিও, আমি চেষ্টা করব। এনিওয়ে, এবারে দেখো, আমরা এখনো পর্যন্ত যদি কথাটা ব্যবহার করি, এখনো পর্যন্ত, সে এখনো পর্যন্ত খায়নি, সে এখনো পর্যন্ত খায়নি। তারা আমাকে এখনো পর্যন্ত ডাকেনি। মেয়েটি এখনো পর্যন্ত সত্যি বলেনি।
শিশুটি এখনো পর্যন্ত ঘুমায়নি। আমরা এখনো পর্যন্ত দেখিনি। তুমি এখনো পর্যন্ত যাওনি। পর্যন্ত কথাটা ব্যবহার করলে আমরা কি করব? সো লেটস সি। সো আমরা এই এখনো পর্যন্ত এটা বলতে আমরা শুধু ইয়েট বা ইয়েট টু নয়, আমরা তখন অ্যাজ ইয়েট ব্যবহার করব। কিন্তু সেন্টেন্সের কোথায় দেখো, হি হ্যাজ, সেম সেন্টেন্স হবে। হি হ্যাজেন্ট অর্থাৎ হ্যাজ নট, নটের পরেই আমরা ব্যবহার করব অ্যাজ ইয়েট। অ্যাজ ইয়েট ইটেন। অ্যাজ ইয়েটটা আমরা ব্যবহার করব ঠিক নটের পরে। সেমভাবে তারা আমাকে এখনো পর্যন্ত ডাকেনি। সো দে হ্যাভেন্ট অ্যাজ ইয়েট কল্ড মি। ওকে, নেক্সট। মেয়েটি এখনো পর্যন্ত সত্যি বলেনি। দ্য গার্ল ইয়েট told the truth as yet slept. আমরা এখনো পর্যন্ত দেখিনি। as yet seen, তুমি এখনো পর্যন্ত যাওনি। you haven't as yet gone, full stop. সো দেখো, আমরা নটের পরেই বসিয়েছি as yet, as yet, as yet, as yet, as yet. Look at the word. এবারে সেন্টেন্সগুলো একটু অন্য রেখেছি, মানে প্রত্যেকটা সেন্টেন্স আমি রেখেছি পাস্টে। পাস্টে একেবারে অতীতে। যেমন খাওয়া হয়নি, আগে কি ছিল? খায়নি। এবারে খাওয়া হয়নি মানে কি? বাকি ছিল খাওয়া। মেয়েটির তখনও সত্যি বলা বাকি ছিল, তার তখনও খাওয়া বাকি ছিল, তাদের আমাকে ডাকা তখনও বাকি ছিল, শিশুটির তখনও ঘুমানো বাকি ছিল। তাহলে ছিল, বাকি ছিল, বাকি আছে, এরকম ছিল তখন। এবারে আছে বাকি ছিল পাস্টে। তখন আমরা বলবো তার হি। শুরুতে তো আমি হিজ বা হার রাখতে পারবো না সাবজেক্ট হিসাবে, হি বা শি। মেয়েটির দ্য গার্ল, তাদের দে, শিশুটির দ্য চাইল্ড। এবারে বাকি ছিল, ছিল বলতে ওয়াজ ওয়ার ব্যবহার করো, হি ওয়াজ ইয়েট টু। সেমভাবে হি ওয়াজ ইয়েট টু খাওয়া, ইট, ফুল স্টপ। তাহলে সেন্টেন্সের দের পরে আমরা কি দেব? দে ওয়ার, বাকি ছিল, দে ওয়ার ইয়েট টু কল মি। আর টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, আমি আগেও বলেছি, ভার্বের ফার্স্ট ফর্ম। মেয়েটির তখনও সত্যি বলা বাকি ছিল। দ্য গার্ল ওয়াজ ইয়েট টু টেল দ্য ট্রুথ। শিশুটির তখনও ঘুমানো বাকি ছিল। দ্য চাইল্ড ওয়াজ ইয়েট টু। আশা করি বোঝা যাচ্ছে। আমাকে একটা কমেন্ট আর ছোট লাইক করে জানাতে কিন্তু ভুলো না যে টপিকটা ভালো লাগলো কিনা আজকের। আমি অনেক লং হলেও আমি অনেক কিছু শিখলাম এখানে আমরা। দ্য চাইল্ড ওয়াজ ইয়েট টু স্লিপ। চলো আমরা এই ওয়াজ ব্যবহার না করে বা ওয়ার ব্যবহার না করে, ওয়াজ ওয়ার ব্যবহার না করে আমরা আরও একটা ওয়ার্ড ব্যবহার করতে পারি। সেটা হলো, ছিল যেহেতু পাস্ট টেন্সে, হি হ্যাড ইয়েট টু ইট, আমরা এখানে হ্যাডও ব্যবহার করতে পারি। দ্য গার্ল হ্যাড ইয়েট টু টেল দ্য ট্রুথ। শিশুটি, দ্য চাইল্ড হ্যাড ইয়েট টু স্লিপ, হ্যাড ব্যবহার করতে পারি আমরা। সো দে হ্যাড ইয়েট টু কল। সো লুক অ্যাট দ্য ওয়ার্ড। চারটে সেন্টেন্স আমি এখানে দিলাম, তোমরা কমেন্ট করে জানাতে পারো যে আজকের টপিক থেকে তোমরা কি শিখলে। সো কেমন লাগলো জানিও। টিল দেন লাইভ, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। বাই বাই।